আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে তোমাদেরকে ধারাবাহিকভাবে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই অনুশীলনী 2.1 এর 18 নং প্রশ্নের সমাধানটা করে দেওয়া হবে, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে যে বাকি দুটো সৃজনশীল রয়েছে সেই সৃজনশীলগুলোর সমাধান করে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই সৃজনশীলগুলো প্র্যাকটিস করবা, তোমাদের অবশ্যই প্র্যাকটিসের দরকার, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা দেরি না করে প্রশ্নটা একবার রিডিং করে ফেলি। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে, তোমরা জিজ্ঞেস করো পেনশনের টাকা কি স্যার? পেনশনের টাকা হচ্ছে মানুষ, মনে করো একজন মানুষ চাকরি করতেছে, তাই তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তার ওনার একটা বয়সে চলে গেল, তো তখন উনি চাকরি থেকে বের হয়ে যাবেন, তখন ওনাকে পেনশনের টাকাগুলো দেওয়া হয়, ঠিক আছে। একটা বড় অ্যামাউন্টের একটা টাকা দেওয়া হয় ওনাদেরকে। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। আচ্ছা, বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবেন? খুব সুন্দর একটা প্রশ্ন। আমাদেরকে এখান থেকে যে মানটা চাইছে সেটা হচ্ছে টাকার পরিমাণটা কত ছিল সেটা চাওয়া হয়েছে এখান থেকে, ঠিক আছে। তো দেখি আমরা বের করার চেষ্টা করি। উনি 10 লাখ টাকা পেয়েছিলেন, আচ্ছা একটা মান দেওয়া আছে, আমরা লিখবো 3 মাস। 3 মাস সমান এত বছর, ঠিক আছে। এত বছর না, 12 মাস সমান তো 1 বছর, তো 1 বছরের 3 মাস, ঠিক আছে, সেটা লিখলাম। এখান থেকে যদি আমরা কাটাকাটি দিই তাহলে 1/4 বছর এই মানটা থাকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের প্রশ্নের দিকে আর যেতে হবে না, আমরা এখান থেকে সলিউশনটা করে ফেলবো। এরপর লিখবো 100 টাকা, 100 টাকার 1 বছরের মুনাফা, মুনাফা সমান 12 টাকা। 12 টাকা, হ্যাঁ 12 টাকা, ওকে। আচ্ছা, সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা সমান, ওনারা মুনাফাই চাইছিল আমাদেরকে, তো 12% হলে ওনারা বলছিল কি বার্ষিক মুনাফা 12% বা 12, ঠিক আছে। আচ্ছা, তো 12 লিখলাম উপরে, আমাদের নিচে থাকবে হচ্ছে 100 টাকা। বের করতে হবে কত? 10 লক্ষ। এটাও শূন্য, এটাও শূন্য, ওকে, শূন্য শূন্য। আমাদের শূন্য শূন্যগুলো খুব সুন্দর হচ্ছে। টাকার কত বছর? 1/4 বছর মুনাফা সমান, একটু ভালো করে মনোযোগ দাও, আমি লিখলাম 12 এখানে লিখলাম, এরপর আমাদের হচ্ছে 10 লক্ষ, ঠিক আছে। হ্যাঁ, আমাদের 10 লক্ষ হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের নিচে থাকছিল হচ্ছে 100 ইন্টু 4, ঠিক আছে। আচ্ছা, 4 লিখলাম, তো 4-এর উপরে একটা 1 ছিল, সেই 1টা এখানে উপরে আসে, তো দুটোর শূন্য আমরা যদি কেটে দিই এভাবে, তো এখানে 2 থাকবে, এখানে থাকবে 6, এখানে নিচে 1, এখানে থাকবে 3 দিয়ে যদি আমরা এই মানটাকে গুণ করে দিই তাহলে এখানে আমাদের আনসার আসবে হচ্ছে 30,000 টাকা। আমাদের 4টে শূন্য থেকে যাবে 30,000 টাকা, তিনি কি পাবেন? মুনাফা পাবেন, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের আনসার। আশা করি প্রশ্নটা খুব সহজ ছিল এবং ছোট ছিল। তো নেক্সট ভিডিওতে তোমাদের সৃজনশীলগুলো সমাধান করে দেওয়া হবে। তো ভালো থাকবে সবাই, সাথে একবার লাইক কমেন্ট শেয়ার করবা, ওকে।